দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে এবার অনুষ্ঠিত হয়ে গেল আমাদের পাড়া আমাদের এদিন দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর দিহি প্রাথমিক বিদ্যালয় এবং রতনপুর প্রাথমিক বিদ্যালয় দুটি স্কুলের মোট ৬টি বুথে প্রায় আনুমানিক ৩০০ মানুষ অংশগ্রহণ করলেন এই আমাদের পাড়া আমাদের। কি বললেন এখানকার দেখে নেবো আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিমুক টিভি নিউজের। এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে যে মানুষের কতটা সমাধান হলো আসলে প্রধান হিসাবে আজকে আনুমানিক কত মানুষ এসে সারা পেল? কত মানুষ আনুমানিক? মানুষ খুশি তো প্রকল্প জনগণের প্রকল্প এত মানুষের সঙ্গে কোঅর্ডিনেট করছে, ইন্টারাক্ট করছে, কতটা ভালো লাগে আপনি মানুষের পাশে বহু মানুষকে আগে যেমন দেখা যাচ্ছে যে এমএলএ এবং এমপি বাড়িতে গিয়ে তার অভিযোগের কথা জানাতে কিংবা বিভিন্ন প্রধান কিংবা সদস্য, এখন তাহলে কি এই পাড়াতেই সমাধান হয়ে যাবে? পাড়ায় পাড়ায় সমাধানের সূত্রটা পাওয়া যায়। এবং যে এই প্রকল্পের মধ্যে 16টা প্রকল্প ছিল, সেই 16টা প্রকল্পের মধ্যে কি সমাধান হচ্ছে? আপনার নাম আর পরিচয়? আর আগামীকাল লেখা আছে আত্মবিশ্বাস বাড়িয়ে স্বনির্ভরতার পথ প্রশস্ত করেছে এই প্রকল্প। 25 থেকে 60 বছর বয়সী সাধারণ শ্রেণীর প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের সময় ক্যাম্পেতে ক্যাম্পে আপনি কি কি বলে কোন কৃষক বন্ধুর ফর্ম পুরো করছে? আগে যেটা হয়েছিল তাকে কি মানে মিস গেছিল না কি হয়েছিল? তখন আমার নামে ছিল না, আমার নামে কি কি কাগজ লাগছে আপনার? মানে খরচা, আধার কার্ড, ব্যাংকের বই, ফটো। কি পরিষেবা পেয়ে ভালো লাগছে? হ্যাঁ, ভালোই তো, সুন্দর। আপনার নাম? সত্যাম। আর আপনার কোন কোন গ্রাম আপনার? আমার বাড়ি ব্যয়বাড়ি, চক্কালিকা বাড়ি, জয়মল্লা। মানে কোনটার রেজিস্ট্রেশন হচ্ছে এটাতে? মানে ক্যাম্পটা মানে আজকে এখানেতে কি কি সমাধান ছাড়া এখানেতে আর কি কি পরিষেবা আজকে এখানেতে? আমাদের দ্বারা আমাদের সমাধান প্লাস দুয়ারে সরকারের যা যাবতীয় প্রকল্প সমস্ত যারা এনলিস্ট করছে। কিসের জন্য এসছেন আজকে ক্যাম্পে? কৃষক বন্ধু কি ফর্ম পূরণ করতে এসছে? আগের দুটো কি করতে পারেনি? আগের যে ক্যাম্পে হয়েছিল আমাদের প্রথম
আপনার নাম? আমার নাম পলাশ গাঙ্গুলি, কোন গ্রাম পঞ্চায়েত আপনার? টিউটু। তিল নেবো। কে বলবেন দিদিভাই? আপনি? আমাদের এখানে স্বনির্ভর দলের মেয়েদের সমস্ত হাতের তৈরি জিনিসই এখানে পাবে। যেমন আমাদের মেয়েরা জ্যাম জেলি আচার করছে, ধূপ আছে, মেয়েরা যে জুয়েলারি করছে সেই জুয়েলারি আছে, হ্যান্ডমেড জুয়েলারি। হ্যাঁ হ্যান্ডমেড জুয়েলারি। আর নারকেল দিয়ে যে শোপিস বানিয়েছে সেই শোপিসও কিন্তু আছে। আমরা এগুলো কিন্তু সমস্ত আনন্দধারার যে আমাদের যে স্বনির্ভর দল যে আনন্দধারা, এটা দিদিভাই আপনাদের ম্যাডাম এটা হচ্ছে কোন গ্রামের আর কোন পাড়া যদি বলেন? সিমু 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রতিভা মহিলার সঙ্গে। আপনাদের এটা কত নম্বর যে বুথের আপনাদের পক্ষ থেকে করছেন? আপনার 101 নম্বর বুথে আছে। আপনি আপনার নাম আর পরিচয়? আমার নাম ঝিলিক দাস, আমি সঙ্গে সভানেত্রী। কজন আছেন? হ্যাঁ দাদা একটু একটু নিতে দাও তারপরে। আছে কভারেজে আছি বস, বলছি কভারেজে আছি। ওই যে ডায়রিয়া হলে জল থেকে খুলে বোতলে করে রেখেছে, ভালো করে বুঝিয়েছে। তারপরে একটা করে পরি খাওয়াবো। ওই যে গর্ভবতী মায়ের খাবার দিতে হয় না, দিলে ওর বাচ্চাটা কি করে। আর আপনার কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, আপনার কোন গ্রাম পঞ্চায়েত? আমাদের 2 নম্বর কোন পাড়ায়? কোন বুথ? শনি মন্দিরের কাছে। বুথ নাম্বার জানো না? বুথ নাম্বার বলো, দাঁড়াও এবার বলো বুথ নাম্বার। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, আজকে আমরা সিঙ্গুর 2 গ্রাম পঞ্চায়েতের আমাদের এটা রতনপুর গাজীপুর প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের রতনপুর কালুয়াতলা স্কুলে তিনটে বুথকে নিয়ে তিনটে সংসদকে নিয়ে আজকে আমাদের পাড়ায় সমাধান হচ্ছে
এবং এই পাড়ায় সমাধান একটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং আমাদের যে সিঙ্গুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতও হয়েছে, এবং এখানেও যেটা হলো আমাদের প্রচুর সাধারণ মানুষ আজকে এখানে এসেছিলেন, কারণ পশ্চিমবঙ্গ সরকারের এবং এই প্রকল্পকে নেওয়ার জন্য। এবং সেখানে আজকে যে পাড়ায় সমাধান, আমাদের গ্রাম আমাদের পাড়ায় সমাধান যে আজকে হলো, সেখানে যে বুথের মানুষ একটা ব্যাপক সাড়া করেছে, এবং সেখানে আমাদের মানুষজন এসেছিলেন এবং তাদের পাড়ায় এবং বুথে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, মূলত পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা এবং বিভিন্ন জায়গায় যে জল জমে আছে সেগুলো জায়গায় যাতে ডেঙ্গু বা ম্যালেরিয়া না হয় সেই জায়গাগুলো মানুষ কিন্তু আজকে ক্যাম্পে এসেছে এবং শিবিরে এসে তারা কিন্তু পরিবর্তে তারা নথিভুক্ত করে গেছে, এবং সেই কাজগুলো এবং ছোটো ছোটো রাস্তা এবং কিছু হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা, তার সঙ্গে কিছু ফুটপাতেরও রাস্তা খারাপ আছে, এবং কিছু ফুটপাত পাইলিংয়ের মতন জায়গায় রয়েছে যেগুলো ভেঙে গেছে, সেগুলো সামান্য 2026-এর নির্বাচনের আগে যে কাজগুলো হবে সেই কাজগুলো করার জন্য মানুষ কিন্তু ব্যাপকভাবে সাড়া করেছে এবং এসেছিল। এছাড়াও আজকের এই গাজীপুর স্কুলেতে আমাদের যে দুয়ারে সরকার হচ্ছে, দুয়ারে সরকারের মাধ্যমেও সেখানে আমাদের নতুন করে যাদের বয়স 25-এর নিচেই ছিল, যাদের আগে লক্ষ্মী ভাণ্ডার করতে পারেনি, তারা আজকে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছে। অনেক মহিলারা এসেছিলেন এবং তার সঙ্গে অনেক বিধবা বার্ধক্য ভাতাও অনেক মানুষ এসেছিলেন, যারা বয়স্ক মানুষ তারা এসে ফর্ম ফিল আপ করেছেন, এবং তার সঙ্গে কিছু জমির মিউটেশনের কাজ আমাদের এখানে হয়েছে, এবং ইলেকট্রিসিটি যারা নতুন কানেকশান নিতে চান কানেকশানের কাজ তারাও আজকে বেশ কিছু মানুষ আজকে এই ক্যাম্পে আজকে এসেছিলেন, এবং তার সঙ্গে পাশাপাশি কন্যাশ্রী এবং স্বাস্থ্যসাথী এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ কিন্তু এসে আজকে কাজ করেছে এবং একটা ব্যাপক সাড়া পড়েছে। এবং মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো মূলত আমরা দেখেছি যে দুয়ারে সরকার বিগত দিনে, কারণ এই দুয়ারে সরকারের মাধ্যম থেকে কিন্তু মানুষের কাছে আজকে পৌঁছে যাওয়া গেছে সরকার, কারণ আমরা দেখেছি যদি বিডিও বা আমরা পঞ্চায়েত বা কোনো জায়গায় গিয়ে কাজটা পেতে আমাদের সময় লাগে, কাজ আমরা পাই সময় লাগে, কিন্তু দুয়ারে সরকার যে প্রকল্প ছিল সেটা সমস্তটা প্রকল্পের সুযোগ কিন্তু মানুষ পেয়েছে, এবং সেইটাকে যেমন মানুষের কাছে কাজে লেগেছে, মানুষের কাছে যেন পৌঁছাতে পারা গেছে বিভিন্ন যে 93 জানা প্রকল্প আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেম জিনিস যেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা কিন্তু একটা ব্যাপক সাড়া ফেলেছে। এই কারণেই, কারণ আমরা দেখেছি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে বা জেলা পরিষদের মাধ্যম দিয়ে বা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে আমরা দেখেছি যে কিছু কাজ যেগুলো ছোটো ছোটো কাজ, কোনো একটা বাড়ি যেতে হবে, বাড়ি ঢুকতে হবে, সেখানে একটা ছোটো রাস্তা আছে, কোনো একটা ছোটো পাইলিং আছে, কোনো একটা ড্রেনেজ ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, তারপর মূলত আমরা দেখেছি যে আমাদের আইসিডিএস সেন্টারে অনেক কাজ হয়েছে, কারণ কোনো হয়তো দরজাটা ভেঙে গেছে সেগুলো অনেক মানুষ আমাদের কাছে নথিভুক্ত করে গেছে, বা তারা যে রান্নাটা করে যেখানে রান্না করে সেই রান্নার একটা জায়গা, তারপরে উপরটা ভেঙে গেছে, চালের দিকটা ভেঙে গেছে, সেগুলো যেমন নথিভুক্ত করেছে। তার সঙ্গে আমরা দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও কিন্তু অনেক কাজ আমাদের ছিল, যেগুলো হচ্ছে পুরাতন হয়ে গেছে প্রাথমিক, সেগুলো রং করা, তার সাথে হচ্ছে পায়খানা যেটা টয়লেট যেগুলো রয়েছে সেই টয়লেটগুলো অনেক অংশে দেখেছি আমরা স্কুলের প্রাইমারি স্কুলের খারাপ অবস্থা হয়েছে, সেগুলোকেও মানুষ নথিভুক্ত করেছে। এই যে বিভিন্নভাবে কিন্তু এইভাবে আমরা পাড়ায় সমাধানের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আজকে সাধারণ মানুষ সেগুলো কিন্তু তারা এগুলো আমাদের কাছে নথিভুক্ত করে গেছে। বেশিরভাগ মানুষ কৃষক বন্ধুতেও নাম নথিভুক্ত করতে অনেক মানুষকে দেখা যায়। এটাও আমার বলা হয়নি, যেটা আমাদের এখানে আজকে কৃষক বন্ধুরও ফর্ম ফিল আপ হয়েছে, বেশ কিছু কৃষক তারা যারা আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায়নি বা ফর্ম ফিল আপ করেনি, তারাও কিন্তু আজকে কৃষক বন্ধু ফর্ম ফিল আপ তারা করে গেলেন। আপনার নাম বলুন। আমার নাম কার্তিক চন্দ্র মাঝি। থ্যাংক ইউ। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে।
কি কি করবে ভাই? দাড়ি সেভ করবে। দাড়ি সেভ করবে? তো চুনটো কাটা, দাড়ি সেভ করবে, কি গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা টাকা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য সেরকম কিছু না। নাকি না না, দেখা টাকা তো সবাই করে, এমনি আদার্স টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ, কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম একটু। তুমি দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম এখানে, ফ্রি ছিলাম এখন, সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললেই।